আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি এই 4টা জিনিসের মধ্যে কোনো একটা নিয়ে কষ্টে আছেন? যেমন রিজিকের অভাব, মানসিক অশান্তি, আপনজন হারানোর কষ্ট, দোয়া কবুল হচ্ছে না? যদি হয়ে থাকেন তাহলে আজকের এই 15 মিনিট আপনার জন্য। কারণ আজ আমি কুরআন থেকে আল্লাহর 4টি পরীক্ষা এবং তার সমাধান নিয়ে বলবো। ভিডিওটা একদম স্কিপ করবেন না। শেষের 4 নম্বর সমাধানটা আপনার জীবনও বদলে দিতে পারে ইনশাল্লাহ। চলুন শুরু করি। আমি স্কাইরো জেলা থেকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ ও জানের ক্ষতি এবং ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদেরকে। সূরা বাকারা আয়াত 155। দেখেন, আল্লাহ নিজেই বলেছেন পরীক্ষা হবে, কিন্তু সাথে সাথে সুসংবাদও দিয়েছেন। আজ আমরা জানব 4টা পরীক্ষা বড় এবং কুরআনে সুন্নাহ থেকে তার 4টা সমাধানও। যেমন 1 নম্বরে রিজিকের অভাব। আমরা সবাই কম বেশি এই পরীক্ষার মধ্য দিয়ে যাই। মাস শেষে টাকা থাকে না, চাকরি নাই, ব্যবসায় লস। হযরত মারিয়ম আলাইহিস সালাম উনি যখন গর্ভবতী ছিলেন তখন একা মরুভূমিতে, খাবার নাই। আল্লাহ কি করলেন? খেজুর গাছ নেড়ে দিলেন আর ঝর্ণার পানি দিলেন। সমাধান কি হলো? তাওয়াক্কুল, আমার রিজিক দাতা আল্লাহ। ইস্তেগফার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেশি ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা তাকে অকল্পনীয় জায়গা থেকে রিজিক দেন। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক আয়াত 2-3। 2 নম্বর পরীক্ষা, মানসিক অশান্তি, ডিপ্রেশন, টেনশন। আজকাল সবারই একই সমস্যা, ঘুম আসে না, ভবিষ্যতের চিন্তা। উদাহরণকে হযরত ইউনূস আলাইহিস সালাম, উনি মাছের পেটে, চারিদিক অন্ধকার, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। উনি কি করলেন? অভিযোগ করেন নাই, শুধুমাত্র এই দোয়া পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফলাফল, আল্লাহ সাথে সাথে ওনাকে মুক্তি দিলেন। সমাধান কি? দোয়া ইউনূস 10 বার, 5 ওয়াক্ত নামাজ প্লাস জিকির। আল্লাহ বলেন, জেনে রেখো আল্লাহর রিজিক দ্বারাই অন্তর শান্তি পায়। সূরা রাদ 28। 3 নম্বর পরীক্ষা, আপনজন হারানো। বাবা নাই, মা নাই, সন্তান নাই। এই কষ্টটা সবচাইতে বড়। মনে হয় দুনিয়া অন্ধকার। উদাহরণকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ছেলে ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেলল। 40 বছর কাঁদলেন, চোখ অন্ধ হয়ে গেল। কিন্তু উনি কি বললেন? আমি আমার দুঃখ বেদনার অভিযোগ আল্লাহর কাছেই করছি। সূরা ইউসুফ আয়াত 86। সমাধান কি? সবর। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন। তাহাজ্জুদে কান্না, রাত 3টায় উঠে আল্লাহকে বলো,
শেষে কি হলো? আল্লাহ ইউসুফকেও ফিরিয়ে দিলেন, চোখও ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। 4 নম্বর এবং সবচেয়ে কঠিন পরীক্ষা, দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ, আমি এত দোয়া করি, কেন শোনেন না? উদাহরণকে হযরত জাকারিয়া আলাইহিস সালাম। উনি বৃদ্ধ ছিলেন, স্ত্রী বন্ধ্যা, 80 বছর বয়সে সন্তান চাইলেন, কিন্তু উনি থামেন নাই। চুপি চুপি আল্লাহকে ডাকতেন। আল্লাহ বলেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্রের সুসংবাদ দিচ্ছি। সূরা মারিয়াম আয়াত 7। সমাধান কি? দোয়ার 3টা আদব। হালাল খাওয়া, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা, দরুদ পড়া, বিশ্বাস রাখা। দোয়া 3 ভাবে কবুল হয় এখন, না হয় আখিরাতের জন্য জমা, না হয় বিপদ দূর হয়। মনে রাখবেন, আল্লাহ দেরি করেন কিন্তু ভোলেন না। তাই ভাই ও বোনেরা, পরীক্ষা মানেই আল্লাহ আপনাকে ভুলে গেছেন তা কিন্তু না। পরীক্ষা মানে আল্লাহ আপনাকে বড় নিয়ামত দেওয়ার জন্য প্রস্তুত করছেন। চলুন শেষে একটা দোয়া করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবরান জামিলা ওয়া ফারজান কারিবা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে সুন্দর সবর এবং দ্রুত মুক্তি চাই। আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাআল্লাহ সব কিছুর মালিক আল্লাহ, দেয়ার মালিক, নেয়ার মালিক। ধৈর্য ধারণ করানোর জন্য দোয়া চাইতে হবে আল্লাহর কাছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কোন পরীক্ষায় আপনি আছেন। আর স্কাই রোজেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন। পরের ভিডিওতে আরও সুন্দর টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।